হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে 16ই সেপ্টেম্বর, বাড়িতে রান্না পুজো। তো রান্না পুজোর পুরো ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেখো পুরো ব্লগটা। দেখো, এই যে রান্না পুজোর ব্যাপারটা, এটা হচ্ছে জানোই তো, দুর্গা পুজোর আগে প্রত্যেক বছরেই তো থাকে, বাড়ি বাড়ি হয়। তো যারা মেনলি মানে হচ্ছে ঘটি, যারা তাদেরই এই পুজোটা হয়, রান্না পুজোর ব্যাপারটা থাকে। তো আমরা ঘটি, আমাদের তো প্রত্যেক বছর নিয়ম মেনে মানে করতে হয় পুজো। তো দেখো সেই নিয়ম অনুযায়ী তো এখন দেখো সবজি কাটতে বসে গেছি। তো হচ্ছে নিয়ম অনুযায়ী মোটামুটি 9 থেকে 10 রকম পদ রান্না হয় ধরো। তো হচ্ছে এই যে ধরো হচ্ছে ভাজা হয়, ধরো 7 রকম ভাজা, তার সঙ্গে হচ্ছে কলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাল চচ্চড়ি মানে যেটাকে বলে মটর ডাল, আর হচ্ছে পায়েস হয়, নারকোল ছাই হয়, চালতা দিয়ে নারকোল দুধের একটা চাটনি হয়, আর মাছ ভাজা তো থাকেই। আর হচ্ছে স্পেশালি যেটা মেনলি যেটা হয় মানে এর হচ্ছে পান্তা, মানে হচ্ছে রাত্রে গরম ভাত করে জল ঢেলে রাখা হয়। তো দেখো যাই হোক, তো মার তো একার পক্ষে এত রান্না করা সম্ভব হয় না, তো আমাকে তাই জন্য মায়ের হাতে হাতে হেল্প করতে হয়। তো মাও এদিকে দেখো সবজি কাটছে, আর আমিও দেখো সবজি কাটছি। তো মোটামুটি রান্নাটা বসানো হয় হচ্ছে রাতের দিকেই, মানে হচ্ছে 8টা, সাড়ে 8টা, 9টার দিকে আমরা মানে বসাই। তো হচ্ছে এখন মোটামুটি বাজে ধরো 8টা, সাড়ে 8টা। তো 8টা, সাড়ে 8টার দিকে দেখো সবজি কাটতে বসেছি। তো সবজিগুলো কাটতে কাটতেই মোটামুটি সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টার উপর সময় লাগবে। তো কুমড়ো দেখো, যেটা হয় হচ্ছে কুমড়ো চিংড়ি, আর একটা পদ হয়। তো এই কুমড়ো চিংড়িটা হচ্ছে অনেকটাই আমাদের কুমড়ো করতে হয়। তো মোটামুটি আমাদের 4-5 কেজি কুমড়ো করতে হয়। তো হচ্ছে আমরা নিজেরাও খাই, হচ্ছে 17ই সেপ্টেম্বর হচ্ছে খাওয়ার যে ব্যাপারটা থাকে। তো ওখানে হচ্ছে 17ই সেপ্টেম্বর আমাদের বাড়ি হচ্ছে কিছু লোকজন, আত্মীয় স্বজন যারা আসে তাদের জন্য যে খাওয়ার করতে হয়, তো একটু বেশি বেশি করেই ওই জন্য আমাদের তৈরি করা হয় রান্নাগুলো। তো এইদিকে দেখো আমি ভাজছি, মানে ভাজাগুলো করছি। তো আমি এইদিকে স্টোভে করছি, আর মা ওইদিকে হচ্ছে গ্যাসে করছে, কারণ দুজনে মিলে মানে দুদিকে না করলে হচ্ছে মানে রান্নাগুলো শেষ হবে না, অনেকটা রাত হয়ে যাবে। এমনিতেই মোটামুটি আমাদের ধরো রাত মোটামুটি 2:30-3টে বেজে যায় খাওয়া দাওয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া করতে, সব কমপ্লিট হতে মোটামুটি 2:30-3টে প্রত্যেক বছরেই হয়। তো যাই হোক, তো এখন দেখো ভাজাগুলো প্রায় শেষের দিকে। তো এবারে ভাজাগুলো হয়ে যাওয়ার পর হচ্ছে মাছ ভাজবো। তো আমি করি হচ্ছে ভাজাগুলো করি 7 রকম ভাজা, মাছ ভাজা, তিন রকম প্রায় মাছ ভাজা থাকে, আর হচ্ছে নারকোল ছাই, হচ্ছে নারকোল দুধ দিয়ে হচ্ছে যে চালতার চাটনি, আর পায়েস, এইগুলো আমি করি, আর বাদবাকিগুলো মাই সব করে। তো দেখো সেই মতন ভাজাগুলো করে নিচ্ছি, করে নেওয়ার পরে এবারে করব হচ্ছে মাছগুলো ভাজবো। তো মাছগুলো তো ভাজতে অনেকটাই সময় লাগবে, মানে মাছ মানে অনেকগুলোই মাছ বলতে পারো। তো হচ্ছে 3 রকম মাছ, তার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছটা আছে, হচ্ছে ওটা হবে কুমড়ো দিয়ে, কুমড়ো চিংড়ি। আর বাদবাকি যে 3 রকম মাছ, ওগুলো অনেকটাই প্রায়। আর এইদিকে দেখো মা একদিকে বসিয়ে দিয়েছে ভাত, আর একদিকে দেখো আলু দিয়ে, পটল দিয়ে, কলা দিয়ে, ইলিশ মাছের যে মাথাগুলো দিয়ে একটা তরকারি, মানে এটা আমাদের নিয়মে আছে। অনেকবারই কচু শাকও হয়, তো আমাদের কচুটা নিয়মে নেই, কচু শাক নেই নিয়মে, আমাদের এইগুলোই আছে। তো 9-10 রকমের পদ প্রায় হয়। তো আমাদের হচ্ছে কি বলো তো, মানে এই যে রান্না পুজোটা ধরো হচ্ছে এমনই একটা পুজো, মানে এই রান্না পুজোটা এলে মনে হয় যেন দুর্গা পুজো এসে গেছে। মানে দুর্গা পুজোর কিছুদিন আগেই পুজোটা হয়, মানে সেই সময় মনে হয় যেন মানে খুবই আনন্দ হয়। আর আনন্দের সঙ্গে এই দিনটাও পুরো কাটাই, সারা দিন ধরো মানে সারাটা রাত, মানে হচ্ছে হাফ রাত রান্না করতে করতেই কেটে যায়। সত্যিই খুব মানে আনন্দ লাগে, নিশ্চয়ই যাদের আছো বুঝতেই পারছো কতটা আনন্দের সঙ্গে এই দিনটা, মানে রাত জেগে রান্না, মানে খুবই আনন্দ হয়।
তো যাই হোক, পরের দিন হচ্ছে 17ই সেপ্টেম্বর, হচ্ছে বাড়িতে যারা যারা আসে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়, মানে পান্তা, মানে গরম ভাতে জল ঢেলে রাখা হয়, ওটার সঙ্গেই, ওই পান্তার সঙ্গেই সব কিছু খাওয়া হয়। আর দেখো এদিকে আমি বসে গেছি মাছ ভাজতে। এখন দেখো ভাজছি, এগুলো কী মাছ বলো তো? এগুলো হচ্ছে বড় লাইলন টিকা মাছ। তো এগুলো হচ্ছে দাকাগুলো দেখো কত বড় বড়। তো এই মাছগুলোর ওজন হচ্ছে মোটামুটি প্রায় 1.5 কেজির মতো ওজন, তাই জন্য দাকা হয়েছে দেখো কত বড় বড় দাকা, পুরো মনে হচ্ছে যেন কাতলা রুই মাছের দাকার মতো। তো যাই হোক, এর সঙ্গে আছে কাতলা মাছও আছে, আর বড় লাইলন টিকা মাছ, আর তার সঙ্গে ইলিশ মাছ তো রাখতেই হয়, ইলিশও আছে। তো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে রান্নাগুলো পুরো শেয়ার করব আমি। তো দেখো এদিকে মা বসিয়ে দিয়েছে কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছ হয়, তো এটা করতেও মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে, কারণ কুমড়োর হচ্ছে জলটা মরবে, তো তার জন্যে হচ্ছে সময়টা অনেকটাই লাগে। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে পায়েস। এখন প্রায় মোটামুটি বাজে 1:30টার মতো, 1:30 থেকে 2টো প্রায়, এখন দেখো 1:30টার মতো, প্রায় 1:30 2টো বেজে গিয়েছে। তো এখন দেখো পায়েস করছি আমি। তো আমাদের মোটামুটি 2.5-3 কেজি দুধের পায়েস করতে হয়, তো পায়েসটা হচ্ছে করতে তো সময়ও লাগবে। এখন দেখো পায়েসের মধ্যে চাল দেব, চাল দেওয়ার পরে তারপরে পায়েসটা, মানে চালটা সিদ্ধ হবে, তারপরে হচ্ছে সিদ্ধ হওয়ার পরে তারপরে সমস্ত যা যা দেওয়ার সেগুলো দেব। তো হচ্ছে যাই হোক, তো পায়েসটাই এই শেষের দিকে দেখো, তারপরে তোমাদের সঙ্গে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাদবাকি যা যা রান্না সবই মোটামুটি হয়ে গেছে, পায়েসটাই শেষের দিকে আমি বানাচ্ছি। তো সব রান্নাগুলো হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে পুরো রান্নাগুলো আমি শেয়ার করব একটু পরেই। তো চলো, যাই হোক, আশা করি ব্লগটা সকলের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো রান্না সব প্রায় শেষ হয়ে গেছে, তো রান্নাগুলো সব হয়ে গেছে, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে দেখালাম ভাত 1 হাঁড়ি, এবারে দেখো এটা দেখাচ্ছি হচ্ছে কাতলা মাছ ভাজা 1 থালা, আবার এখানে দেখাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে কুমড়োটা করে মানে করা হয়েছে, চিংড়ি মানে কুমড়ো চিংড়ি। তো এটা করতে অনেকটাই সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো। তো এইদিকে দেখাচ্ছে হচ্ছে বড় লাইলন টিকা মাছ আর কাতলা মাছ ভাজা একসঙ্গে আছে এখানে, তো 1 থালা প্রায়। তো যাই হোক, এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে পুরো রান্নাগুলো এখন শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে আলু দিয়ে, কলা দিয়ে, হচ্ছে পটল দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো এটা তো আমাদের নিয়মে আছে, করতেই হয়, নারকোল ছাই। এখানে চালটা দিয়ে নারকোল দুধ দিয়ে চাটনি। এটা হচ্ছে 1 গামলা দেখো ডাল চচ্চড়ি, মটর ডাল। তো আর এখানে হচ্ছে 1 থালা ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে 7 রকম ভাজা। তো এই হচ্ছে আজকের টোটাল মেনু, তার সঙ্গে পায়েসটা হচ্ছে এখন দেখাচ্ছি তোমাদের। তো দেখো আলু ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আচ্ছা বটবটি কড়াই ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর ওইখানে করলা ভাজা, এই হচ্ছে টোটাল ভাজা। আর এদিকে পায়েসটা হচ্ছে, তো প্রায় হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পায়েসটাও হয়ে গেছে, এই দেখো মানে হচ্ছে 1/2 হাঁড়ির মতো পায়েস। তো পায়েসটা পুরো আমি লিকুইড দুধেই করেছি। তো দেখো পায়েসটাও হয়ে গেছে, এখন প্রায় 3টের মতো বেজে গিয়েছে। তো এবারে তোমাদের সঙ্গে রান্নাগুলো সব শেয়ার করলাম, এবারে আমরা খেতে বসবো। তো চলো এখন টাটা।